আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বাসায় ভালো আছো এবং নিরাপদে আছো। সাতক্ষীরা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। উচ্চতর গণিতের প্রথম পত্রের সরলরেখা নিয়ে আমি আলোচনা করছিলাম। বিগত ক্লাসে তোমাদের যেটি আলোচনা করেছিলাম সেটি ছিল কি, দুইটি বিন্দুগামী সংযোজক সরলরেখা কোনো বিন্দুতে অন্তর্বিভক্ত হলে অথবা বহির্বিভক্ত হলে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় এবং এই সম্পর্কিত কিছু সমস্যা তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আমি আরো কিছু অঙ্ক তোমাদের সাথে আলোচনা করব। আমাদের এই চ্যাপ্টারটির নাম হচ্ছে 3B। আচ্ছা, তো আজকে আমি তিনটা ভাগে ভাগ করবো। কোনো সরলরেখাংশকে তিনটা ভাগে ভাগ করলে সেই বিন্দু সমদ্বিখণ্ডিত হলে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা আমরা শিখব। আচ্ছা, আরও শিখব হচ্ছে কোনো ত্রিভুজের ভারকেন্দ্রর স্থানাঙ্ক নির্ণয়। তিনটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে তার ভারকেন্দ্রর স্থানাঙ্ক নির্ণয় করা শিখব। আর শিখব হচ্ছে দুইটি বিন্দু যদি এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে অথবা ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে, দুটি বিন্দু সংযোজক সরলরেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে সেই অনুপাতে নির্ণয় করে আমরা শিখব। তো আজকে দেখো, আমরা ত্রিভুজের সমদ্বিখণ্ডিত ভাবে করে, অর্থাৎ আমরা যদি কোনো সরলরেখাংশকে সমান তিন ভাগে ভাগ করি, তো এই একটা সরলরেখাংশকে x, x1, y1 এটা হচ্ছে x2, y2। তাহলে এটাকে যদি সমান তিন ভাগে ভাগ করা হয়, সমান তিন ভাগে ভাগ করা হলে তার স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। তাহলে এখানে যদি আমি দিই a, এটাকে দিই হচ্ছে b, তাহলে ab রেখাংশ যদি p, q বিন্দুতে সমান তিন ভাগে ভাগ করেছে, দেখো তো এবি রেখাংশকে কয়টি ভাগে ভাগ করেছে? এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। আমি মনে করলাম সমান, যদিও সমান হয়নি, সমান তিনটা অঙ্কে ভাগ করেছে। তাহলে পি বিন্দু এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা আমরা শিখব। পি বিন্দু এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা শিখব। এবার দেখো তো, যদি সমান তিনটে ভাগে ভাগ করা হয় তাহলে এই হচ্ছে এক ভাগ, আর এই পাশে যদি পি বিন্দু নিয়ে আলোচনা করি, পি বিন্দুর স্থানাঙ্ক যদি নির্ণয় করি, তাহলে দেখো এখানে আছে এক ভাগ, আর এই পাশে আছে কয় ভাগ? এই পাশে আছে দুই ভাগ, আর এই পাশে আছে এক ভাগ। সেক্ষেত্রে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? তাহলে আমরা এখানে প্রশ্নটা কি আসলো যে a x1, y1 এবং b x2, y2 এত বিন্দুগামী সংযোজক সরলরেখা সরল রেখাংশকে সমত্রিখণ্ডিত হলে বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয়। আচ্ছা, বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক কি হবে? দেখো তো, a x1, y1 এবং b x2, y2 বিন্দুগামী সরল রেখাংশকে সমদ্বিখণ্ডিত হলে বা সমভাবে তিন ভাগ করা হলে সেই বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত হবে? তো পি বিন্দুর স্থানাঙ্ক, যদি পি বিন্দু আলোচনা করি, এ থেকে বি দিকে যাই, তাহলে এ থেকে পি পর্যন্ত হবে এক ভাগ এবং পি থেকে কিউ বিন্দুতে হবে দুই ভাগ। এই এক ভাগ, এই ভাগ, দুই ভাগ, অর্থাৎ পি বিন্দুতে কত অনুপাতে বিভক্ত হয়? পি বিন্দুতে 1:2 অনুপাতে বিভক্ত হয়। পি বিন্দুতে হয় 1:2 অনুপাতে। সেক্ষেত্রে পি বিন্দুর স্থানাঙ্ক হবে আমাদের 1 + 2। তাহলে 1 + 2, তাহলে 1 × x2 + 2 × x1 এবং এখানেও আসবে 1 + 2, সেই ক্ষেত্রে আমার আসবে 1 × y2 + 2 × y1। এইটা, বা এখানে আমরা কি পাচ্ছি? x1 + 2 x2 + 2 x1 ভাগ হচ্ছে 3। এখানে হবে আমাদের y2 + 2 y1 ভাগ হচ্ছে 3।
আচ্ছা, এবং কিউ বিন্দুর স্থানাঙ্কটা কত আসবে দেখো তো, কিউ বিন্দুর স্থানাঙ্ক কত আসবে। তো কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা যদি এখানে তাহলে কিউ বিন্দু যখন নিব এ বি থেকে কিউ, তাহলে কিউ বিন্দু নিয়ে যখন আলোচনা করব তখন এ থেকে বি দিকে এ বি রেখাংশ, তাহলে এতটুকু হচ্ছে 2 এবং এতটুকু হচ্ছে কত 1। তাহলে কিউ বিন্দু কত অনুপাতে ভাগ করে, 2:1 অনুপাতে ভাগ করে, 2:1 অনুপাতে। তাহলে কিউ বিন্দু ভাগ করে 2:1, তাহলে 2 + 1, তাহলে 2 × x2 + 1 × x1। আর এখানে হচ্ছে 2 + 1, তাহলে 2 × y2 + 1 × y1, বা এখানে হচ্ছে কত 2x2 + x1 ভাগ হচ্ছে 3, এবং হচ্ছে এখানে হচ্ছে 2y2 + y1 ভাগ হচ্ছে 3। আচ্ছা, তো আমরা করে एग्जांपल দিয়ে যদি বুঝাই যে এখানে আমরা একটা বিন্দু নেই, যদি আমরা আচ্ছা এখান থেকে মিলিয়ে নেই 1,1 হবে, অনুমান করে ধরে নিলাম এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, আর এটাকে আমরা ধরলাম 7,5। আচ্ছা, এটাকে আমরা ধরলাম 7,5। তো 7,5, তো আমরা এখানে কি পেলাম যে a 1,1 এবং b 7,5 বিন্দুগামী সংযোগ সরলরেখাংশকে সমদ্বিখণ্ডিত বিন্দুর সমদ্বিখণ্ডিত হলে বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমাদের p বিন্দুতে কত অনুপাতে বিভক্ত করবে, p বিন্দুতে কত অনুপাতে বিভক্ত করবে একটু দেখো তো। p বিন্দুতে হবে সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি যে AB সরলরেখা, AB সরল রেখাংশ কত অনুপাত, কত বিন্দুতে, P বিন্দুতে কত অনুপাতে 1:2। P বিন্দুতে কত অনুপাতে বিভক্ত হয় দেখো তো, 3 ভাগ যদি করা হয় তাহলে এই পাশে হবে 1 আর এই পাশে হবে 2, তাহলে P বিন্দুতে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। সেক্ষেত্রে আমাদের কি আসছে, পি বিন্দুর স্থানাঙ্ক আসবে কত, আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক আসবে আমাদের 1 + 2, তো 1 × x2 মানে 7 + 2 × x1 মানে হচ্ছে 1, কমা পি বিন্দুর স্থানাঙ্ক হবে এটা, তাহলে 1 + 2, তাহলে 1 × y2, তাহলে y2 হচ্ছে 5 + 2 × y1, y1 হচ্ছে 1। তাহলে আমরা কত পেলাম, বা পি বিন্দুর স্থানাঙ্ক কত পাচ্ছি, 7 + 2 9/3, তাহলে 9/3 হলে 3, আর এখানে আমরা পাচ্ছি কত 5 + 2 7/3, 7/3। আচ্ছা, অনুরূপভাবে আমরা কি পাচ্ছি, কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারি। তো কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করব, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কিউ বিন্দুতে কত অনুপাতে ভাগ করে দেখো তো, তাহলে কিউ বিন্দুকে যখন ধরবো সমান 3 ভাগ যদি হয়ে থাকে, তাহলে কিউ বিন্দুতে তাহলে এই পাশে থাকবে 2 ভাগ আর এই পাশে থাকবে 1 ভাগ। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে AB সরলরেখাংশ তাহলে কিউ বিন্দুতে কত অনুপাতে ভাগ হয়, 2:1 অনুপাতে ভাগ হয়। সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি আসবে, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা আসবে কিউ এর স্থানাঙ্ক নিতে হবে কিউ, তাহলে আমাদের আসবে 2 + 1, 2:1 অনুপাতে, তাহলে 2 × x2, x2 হচ্ছে 7 + 1 × x1, x1 হচ্ছে 1, আর y এর স্থানাঙ্ক আমাদের কত আসবে 2 + 1, তাহলে 2 × y2, y2 হচ্ছে 5 + 1 × y1, y1 হচ্ছে 1। তাহলে বা আমরা কত পাচ্ছি, 7 আর 1, 7 × 14, আর 1 কত হচ্ছে 14, আর 1 হচ্ছে 15। ক্যালকুলেশনটা তোমরা করে নিও, 15/3 করলে আসে 5, 15/3 করলে আসে 5, আর এখানে আমাদের আসে 10, আর 1 হচ্ছে 11, তার মানে হচ্ছে 11/3। ক্যালকুলেশনটা একটু তোমরা ঠিক করে নিও, ক্যালকুলেশন কোনো ইয়ে না। তো এখানে হচ্ছে 14 আর 1 15, 15/3 মানে 5, আর এখানে হচ্ছে 10 আর 1 11/3 মানে হচ্ছে 11/3। তো এই ক্ষেত্রে আমরা পি এবং কিউ বিন্দু দুটোর স্থানাঙ্ক আমরা নির্ণয় করলাম। তো আমরা কি শিখলাম যে এ বি রেখাংশকে যদি সমান 3 ভাগে ভাগ করা হয়, তাহলে যদি p/q অনুপাতে ভাগ করা হয়, তাহলে পি বিন্দুতে 1:2 অনুপাতে এবং কিউ বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়।
আচ্ছা, আমরা আরো একটা জিনিস শিখবো, চতুর্ত্রিভুজের ভার কেন্দ্র নির্ণয়। ত্রিভুজের ভার কেন্দ্র আমরা কিভাবে নির্ণয় করব? ভার কেন্দ্র আমরা কিভাবে নির্ণয় করব একটু দেখো। যে আমরা একটা ত্রিভুজের যদি নেই, মনে করো এই হচ্ছে একটা ত্রিভুজ, তো ত্রিভুজের x1 y1, এটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে x3 y3। আচ্ছা, সেই ক্ষেত্রে ত্রিভুজের ভার কেন্দ্র স্থানাঙ্কটা আমাদের কত আসবে? এই বিন্দুর স্থানাঙ্কটা হবে তাহলে এ বি সি ত্রিভুজের বিসি, তাহলে এ হচ্ছে x1 y1, বি হচ্ছে x2 y2 এবং সি হচ্ছে x3 y3। তাহলে ত্রিভুজের ভার কেন্দ্র, তাহলে এবিসি ত্রিভুজের ভার কেন্দ্রকে আমরা প্রকাশ করি কি দ্বারা? জি দ্বারা। জি সমান কত হবে? জি সমান হবে তাহলে x1 প্লাস x2 প্লাস x3 ভাগ হবে 3, আর y1 প্লাস y2 প্লাস y3 ভাগ হবে 3। ভার কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়। তাহলে আমরা ত্রিভুজের ভার কেন্দ্র কি পেলাম? এর স্থানাঙ্ক x এর, তাহলে এ যদি x1 y1, বি যদি x2 y2 এবং সি যদি x3 y3 হয়, সেক্ষেত্রে ত্রিভুজের ভার কেন্দ্রের x এর স্থানাঙ্ক হবে x1 প্লাস x2 প্লাস x3 ভাগ 3 এবং y এর ভার কেন্দ্র হবে y1 প্লাস y2 প্লাস y3 ভাগ 3। এখন আমরা এই নিয়মে একটা অঙ্ক করি। আমরা একটা অঙ্ক করব। তো एग्जांपल যদি করি যে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু যদি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু যদি একটি ত্রিভুজের বিন্দুত্রয় এ হচ্ছে, যদি আমরা লিখি এ t1 স্কয়ার, a t1 স্কয়ার, 2a t1 স্কয়ার, 2a t1, b a t2 স্কয়ার, 2a t2 এবং c a t3 স্কয়ার, 2a t3। আচ্ছা, ত্রিভুজের ভার কেন্দ্র এত, যদি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু এত, তাহলে ত্রিভুজের ভার কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত হলে প্রমাণ করো যে t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু 0। একটা অঙ্ক নিয়েছি আমি, দেখো একটি ত্রিভুজের তিনটা বিন্দুর ভারকেন্দ্র নিয়েছি, a b এবং c। তো ত্রিভুজের ভারকেন্দ্র কার উপর অবস্থিত? x অক্ষের উপর অবস্থিত যদি হয়, তবে প্রমাণ করো যে t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু 0। দেখো একটু খেয়াল করো, ভারকেন্দ্র কোথায় অবস্থিত? ভারকেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। তো x অক্ষের উপর যদি অবস্থিত হয়, তাহলে x অক্ষের উপর যদি ভারকেন্দ্রটা হয়ে থাকে, তাহলে x অক্ষের উপর কার মান 0? x অক্ষের উপর y এর মান 0। তাহলে x অক্ষের উপর y এর মান হচ্ছে 0। তাহলে আমি ধরি ভারকেন্দ্রের স্থানাঙ্ক, আমি ধরি যেহেতু a b c ত্রিভুজের ভারকেন্দ্র কোথায় অবস্থিত? x অক্ষের উপর অবস্থিত। ভারকেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। সুতরাং ধরি ভারকেন্দ্রের স্থানাঙ্ক কত ধরতে হবে? অবশ্যই আমাদের y এর স্থানাঙ্ক কত ধরতে হবে? 0। তাহলে x, y এর স্থানাঙ্ক 0, তাহলে x অক্ষের উপরে y এর স্থানাঙ্ক হয় 0। এবার আমরা ভারকেন্দ্র নির্ণয় করি।
তাহলে এ হচ্ছে এবি ত্রিভুজের ভারকেন্দ্র নির্ণয় করি। তাহলে এবিসি ত্রিভুজের ভারকেন্দ্র, এবিসি ত্রিভুজের ভারকেন্দ্র, তাহলে আমাদের ভারকেন্দ্র আমরা কি লিখতে পারি? এবিসি ত্রিভুজ, এই যে এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এখানে x এর স্থানাঙ্ক আছে কত? এই বিন্দুতে a t1 স্কয়ার প্লাস বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুতে x এর স্থানাঙ্ক আছে a t2 স্কয়ার প্লাস সি বিন্দুতে x এর স্থানাঙ্ক আছে a t3 স্কয়ার, ভাগ হবে কত? 3। সূত্র একটু আগে আলোচনা করেছিলাম, কমা। এরপরে আমাদের বি বিন্দুতে যদি নেই তাহলে আসছে 2a t1 প্লাস 2a t2 প্লাস 2a t3, ভাগ হচ্ছে 3। আচ্ছা, আমরা সূত্রের মাধ্যমে দেখো তো ভারকেন্দ্র আমরা কি শিখেছিলাম? a বিন্দুর x এর স্থানাঙ্ক প্লাস b বিন্দুর x এর স্থানাঙ্ক প্লাস c বিন্দুর x এর স্থানাঙ্ক ভাগ 3। এবার a বিন্দুতে y এর স্থানাঙ্ক, b বিন্দুতে y এর স্থানাঙ্ক প্লাস c বিন্দুতে y এর স্থানাঙ্ক ভাগ হচ্ছে 3। এখন যেহেতু ভারকেন্দ্র কোথায় অবস্থিত? x অক্ষের উপর অবস্থিত, তাহলে x অক্ষের উপর অবস্থিত y এর স্থানাঙ্ক সমান কি হবে? 0। এখন দেখো এটা y এর স্থানাঙ্ক, এটা y এর স্থানাঙ্ক, তাহলে এই স্থানাঙ্ক সমান এইটা, তাহলে এইটা ইকুয়াল টু কত হবে? এইটা। তাহলে প্রশ্ন মতে আমাদের কি পাচ্ছি? প্রশ্ন মতে আমরা পাচ্ছি 2a t1 প্লাস 2a t2 প্লাস 2a t3 ভাগ হচ্ছে 3 ইকুয়াল টু 0। তো এখানে আমরা পাচ্ছি কত? 2a t1 প্লাস 2a t2 প্লাস 2a t3 ইকুয়াল টু 0। তো আমরা 2a যদি কমন যায় তাহলে t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু 0। সেই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি? t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু 0। আমাদের প্রমাণ মিলে গেছে। আচ্ছা, এটা জাস্ট একটা এক্সাম্পল। আমাদের অঙ্ক বুঝে, সূত্র ভালোভাবে বুঝতে আমরা যে কোনো অঙ্ক আমরা সহজেই সমাধান করতে পারবো। আচ্ছা, তো আমরা আজকে আরো একটা অঙ্ক তোমাদের সাথে আলোচনা করি যে দুইটা কিন্তু সংযোগ সরলরেখাংশ যদি x অক্ষকে x অক্ষ দ্বারা অন্তর্বিভক্ত হয়, x অক্ষ দ্বারা যে অনুপাতে অন্তর্বিভক্ত হয় সেই অনুপাতটি আমাদের নির্ণয় করতে হবে। দুইটি বিন্দু সংযোজক সরলরেখাংশ, দুইটি বিন্দু সংযোজক সরলরেখাংশ যে বিন্দুতে কি হয়? x অক্ষ দ্বারা x অক্ষ দ্বারা যে অনুপাত অন্তর্বিভক্ত হয় সেই অনুপাতটি আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, তো আমরা এখানে একটা অঙ্ক নিতে পারি যে 7,7, আর একটা নিয়েছি আমরা কত? আমরা আরেকটা বিন্দু নিয়েছি আমরা -5, -10 এত বিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখাংশ, সংযোজক সরল রেখাংশ কে x অক্ষ যে অনুপাতে অন্তর্বিভক্ত করে তা নির্ণয় করো। আচ্ছা দেখো, আমরা একটু চিত্র আঁকি, চিত্র আঁকলে আমরা বুঝতে পারবো। আমাদের 7,7 বিন্দু, তাহলে 7,7 1 2 3 4 5 6 7। আচ্ছা 7 1 2 3 4 5 7, আমি জাস্ট অনুমান করে নিচ্ছি 7,7। আর একটা আছে কত? -5, তাহলে -5 1 2 3 4 5 -10 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এই যে -5, -10। এখন এই বিন্দুটায় আমরা কি করব? যোগ করলে যে এই যে x অক্ষটা যে অনুপাতে অন্তর্বিভক্ত করে সেই অনুপাতটা আমাদের লিখতে হবে। অর্থাৎ এখান থেকে এত এবং এটা হচ্ছে a, আর এটাকে ধরলাম আমি b। তাহলে যে অনুপাতে অন্তর্বিভক্ত হয় সেই অনুপাতটা আমরা নির্ণয় করব। এখন আমরা কি ধরি a সমান ধরলাম 7,7 ও b সমান ধরলাম -5, তাহলে AB রেখাংশকে x অক্ষ k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আচ্ছা, কোন বিন্দুতে আছে? x অক্ষ। তাহলে x অক্ষ এখানে স্থানাঙ্কটা কত হবে বলো তো? এই জায়গায় স্থানাঙ্ককে x অক্ষের উপর y এর স্থানাঙ্ক কত হবে? 0। তাহলে আমি এটাকে ধরলাম 0, x।
ধরলাম আমি 0, x, তাহলে k:1 অনুপাতে কত বিন্দুতে, সরি এখানে হবে আমাদের y এর স্থানাঙ্ক 0, x, 0, তাহলে এখানে কি হবে আমাদের x, 0 বিন্দুতে x অক্ষ x, 0 বিন্দুতে অন্তর্বিভক্ত করে। এখন দেখো আমাদের একটি অজানা রাশি নিয়েছি আমি k, এই k এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে k এর মান নির্ণয় করতে গেলে আমাদের এখানে y এর স্থানাঙ্ক কত আসছে 0, তা আমরা y এর স্থানাঙ্কটা নির্ণয় করব। তাহলে কোন বিন্দুতে হয়, এই বিন্দুতে, তাহলে এই বিন্দুতে y এর স্থানাঙ্ক কত 0 ইকুয়াল টু, তাহলে কত অনুপাতে হয় k:1, তাহলে k+1, তাহলে k:y2, তাহলে y2 কত হচ্ছে -10 প্লাস 1 × y1 হচ্ছে 7, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি 0 ইকুয়াল টু -10k + 7, তো 10k ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 7, তাহলে k সমান আমরা কত পাচ্ছি, k নিচে আমরা 1 লিখতে পারি, আর এখানে পাচ্ছি কত 7/10, অতএব k:1 সমান আমরা পাচ্ছি 7:10। তাহলে আমরা এখানে কি পেলাম, যে সুতরাং x অক্ষ কত অনুপাতে বিভক্ত করে, প্রদত্ত সরলরেখাংশকে কত অনুপাতে বিভক্ত করে, 7:10 অনুপাতে বিভক্ত করে। দেখো এটা আমরা x অক্ষর দ্বারা করেছি, তাহলে y অক্ষ যদি করতো সেক্ষেত্রে আমরা কি লিখতাম, y অক্ষ যদি করতো সেক্ষেত্রে আমরা x এর স্থানাঙ্ক 0 লিখতাম, অর্থাৎ 0, এখানে আমরা 0, লিখতাম y, সেক্ষেত্রে আমরা কার মানটা বের করতাম, এখানে আমরা x এর স্থানাঙ্ক বের করতাম। আচ্ছা, এইভাবে একই নিয়মের আরো কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো, আশা করি তোমরা বুঝতে পারবে। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, আল্লাহ হাফেজ।